আমাদের এলাকায় কিছু কিছু পাঁচজন লোক ছিল যারা বলছে যে রহমতুল্লাহ ভাই ঢাকা শহরে নাকি সাহায্য মাগে বা ভিক্ষা করে আমাদের আমার এলাকার লোকে দেখতেছে আমি কেমন চলি। রহমতুল্লাহ ভাইয়ের সাথে আমরা আমাদের বাড়ি থেকে আড্ডা বেরিয়ে যাইতেছি। আমাদের এলাকায় কিছু কিছু পাঁচজন লোক ছিল যারা বলছে যে রহমতুল্লাহ ভাই ঢাকা শহরে নাকি সাহায্য মাগে বা ভিক্ষা করে। আমাদের এলাকায় অনেক লোক বলছে বা অনেকে বিশ্বাস করছে। এখন আপনারাই দেখেন সে কি ঢাকা শহরে সাহায্য মাগতো, সে তুমি ঢাকা শহরে ভিক্ষা করতে বা হাত পাততো, তাহলে সে তো আর গ্রামে এসে উঠে চালাইতে পারতো না। আমাদের এলাকায় বেশিরভাগই মানুষ বলছে সে নাকি ঢাকা শহরে ভিক্ষা করে। আসলে মানুষের বিষয় না জেনে মানে এগুলো বলা ঠিক না। আমরা জানতাম মানে সে যে ঢাকা মিরপুর সে গাড়ি চালাইতো। মনে করেন তো এখন বর্তমান যুগে কার বদনা মানুষ কেমন করবে, মানুষের এগুলো নিয়ে পড়ে থাকে সারাদিন। কিছু কিছু পাঁচজন পোলাপান আছে আমাদের এগুলাই চলে। এগুলাই চলে। রহমত ভাই তুমি কিছু বলো ভাই। আমার কিছু খবর নাই, আমি গাড়ি চালাইতেছি। গাড়ি চালাইতে আমার এলাকার লোকে দেখতেছে আমি কেমন চলি, কি সমস্যা এটাই আর আমার কিছু খবর নাই। এখন তো আমাদের এলাকার মানুষ দেখতেছে রহমতুল্লাহ ভাই যে গাড়ি চালাইতেছে। কিছু কিছু আবল চুদা মানুষ আমাদের এলাকায় বলছে সবার সামনে রহমতুল্লাহ ঢাকা শহরে ভিক্ষা করে, সাহায্য মাগে। তাদের উদ্দেশ্যে ভিডিওটা করছি। সে দেখেন গ্রামে এসে সে অটো চালায় গাইতেছে। তো ভিডিওটা মূল করার উদ্দেশ্য হচ্ছে সে যে অটো চালায় আপনাদেরকে দেখানোর জন্য। তো ভালো থাকবেন, কেউ কিছু মনে করবেন না। আল্লাহ হাফেজ।